আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। নজরুল ভাই ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ও হাবুল নতুন ভাই, ভাইটা আসেনি? আপনি একটা কাজ করেন, ওনাকে অ্যাটেন্ড করা হয়নি আজকে। হোয়াটসঅ্যাপটা সেটিং হয়েছে, তো আপনি ওনাকে একটু এই লিংকটা শেয়ার করে দেন, দিয়ে আপনি ওকে ঠিক একটু আছে, কল ঠিক আছে, করে আমি দেন। করে দিচ্ছি। জি ঠিক আছে। নজরুল ভাই, বাড়ির খবর জবর সব ভালো? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা হাবুল ভাই, আপনি ওনাকে পাঠিয়েছেন? হ্যাঁ, পাঠিয়েছি পাঠিয়েছি ওনাকে। জি আচ্ছা, একবার কল করে দিতে পারতেন। দেখছি আসছে নাকি, তাহলে আরেকবার পড়ছি। জি জি ভাই, আমরা তাহলে পড়া শুরু করি। হাবুল ভাই, নজরুল ভাই, জি। আচ্ছা চলে এসছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোহেল ভাই ভালো আছেন? জি ভালো আছেন? জি, ভালো আছি। জি মাশাআল্লাহ। আচ্ছা ভাই দেখেন, আমরা তাহলে আমাদের পড়া শুরু করি। জি আমার হুজুর। সাথে সাথে সবাই পড়বেন। জি। আমার সাথে সাথে সবাই পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. قال رب اشرح لي قال رب صدري اشرح لي ويسر لي صدري أمري ويسر لي أمري واحلل عقدة كنت من لساني يفقه قولي رب زدني علما
রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ফাহমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ولا ওয়াতাম্মিম বিল খায়র ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ। بك نستعين يا فتاح রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ফাহমা। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আল্লাহ আজকে আমাদের আবার কুরআনুল কারীম শেখার দর্শে বসার তৌফিক দান করেছেন। آمين জি, তো আমাদের পড়া ছিল যে মাখরিজ নাম্বার 6, এটা উচ্চারিত কিভাবে হয় সেই পড়াটাই এখানে এসছে। যে জিম কোথা দিয়ে উচ্চারিত হয়, শিন কোথা দিয়ে উচ্চারিত হয়, জি বুঝতে পারছেন? জি হুজুর। জি, আচ্ছা আচ্ছা, আমাদের যিনি সোহেল ভাই আছেন, ওনার নাম মমিনুল মুস্তফা ভাই, তাই তো? মমিনুল মুস্তফা ভাই। জি, আচ্ছা, আমরা শুরু করি এই দদ দিয়ে। দদ দিয়ে আজকের পড়া আমরা শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দদ জবর দ, পড়েন আমার সাথে সবাই একবার করে। দদ জবর দ, দ জবর দ, দদ জের দি, কখন খোঁচাবে দ জের দি, আজ কখন খাবে দদ পেশ দু। অনেকক্ষণ পরে খোঁচাবে এটা যেহেতু ওই আকারে, 10টা 11 দু, 10টা খোঁচাবে এটা লেখায় সোয়াদ আছে কিন্তু এটা দোয়াদ হবে, টাইপিং এর কারণে হয়তো নোক্তাটা পড়েনি। আচ্ছা, এইবার দেখেন, দদ জবর দ, দদ জবর দ, দ, দ। দ দ, জি, দদ জবর দ, দত পেশ দু, দ, দু। দ দু, জি, মুস্তফা ভাই আপনি পড়েন, সাথে সাথে পড়েন। জি জি, দদ জবর দ, দদ জের দি, দ, দি। দ দি, জি, তারপরে দেখেন দদ জের দি, দদ জের দি। জের দি, দ জের দি, দি দি, জি, দদ জের দি, দদ জবর দ, দি, দ। দি দ, জি, দদ জের দি, দদ পেশ দু, দি, দু। দি দু, জি, দদ পেশ দু, দদ পেশ দু, দু, দু। দ পেশ দু, দ পেশ দু, দু দু, জি, দদ পেশ দু, দদ জবর দ, দু, দ। দ পেশ দু, দ জবর দ, দু দু দ, জি, দদ পেশ দু, দদ জের দি, দু, দি। দ পেশ দু, দ জের দি, দু দি। জি, আচ্ছা মাশাআল্লাহ, এবার আপনারা একা একা পড়েন। আচ্ছা সোহেল ভাই, লাইনটা বারবার কাটছে কেন একবার জিজ্ঞাসা করেন তো, আচ্ছা, কোনো হয়তো প্রবলেম হচ্ছে সমস্যা নাকি? হচ্ছে। ঠিক আছে, প্রথম দিন তো একটু সমস্যা হয়তো হতে পারে। তো ঠিক আছে, আচ্ছা আমাদের নজরুল ভাই, নজরুল ভাই আপনার আপনার মুখটা একটু দেখান, সোহেল ভাই, তোমার অনেকদিন লিঙ্কটা কেটে আপনাকে যাচ্ছে কেন দেখিনি। বারবার নাকি? মুখটা খুব স্লো ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি একটু
নিরালা নিরালা জায়গায় বসবেন যাতে নেটটা একটু আপনার ফাস্ট চলে, বুঝতে পারছেন মুস্তফা ভাই? আচ্ছা, আমাদের নজরুল ইসলাম ভাই, বলুন। জি আপনার মুখটা একটু দেখান, অনেকদিন তো আপনার মুখই দেখলাম না। দেখতেই চলে যাবো, তো এক্ষুনি বেরিয়ে যাবো আমি। আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছি। আপনি কালকে থেকে থাকবেন তো ক্লাসে ইনশাল্লাহ? জি, আশা করি কি হয় দেখা যাক। জি ইনশাল্লাহ চেষ্টা করবেন, আমরা যথাযথভাবে চেষ্টা একবার করব দেখেই আপনাদের। নিন। জি মাশাল্লাহ। জি আচ্ছা, আমাদের নজরুল ভাই, আপনি যদি ব্যস্ত হ্যাঁ, থাকেন তো বলুন। ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনারা ক্লাসে অ্যাটেন্ড করার। ঠিক আছে। জি আমল ভাই, জি। হুম। পড়াশোনা করো। হ্যাঁ আমল ভাই, আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, আপনি আসবেন ক্লাসে, আসবেন আসবেন পড়াশোনা একবার। করুন, আস। জি, দোয়া করবেন হ্যাঁ, ঠিক আমাদের আছে। জন্য। জি, আমানিল্লাহ। জি আচ্ছা হাবুল ভাই, আপনি পড়েন। ওই নিচের লাইনটা না হুজুর, উপরের লাইনটা? জি, উপরের লাইনটা একবার পড়বেন, দত জবর দ, দত জের দি, দত পেশ দু, তারপরে এই লাইনটা শুরু করবেন। সোহেল ভাইকে যে আগে পড়ান, তারপর আমি পড়ছি। আচ্ছা তো আপনি একবার আমার পড়ে নতুন দেন, ভাইটাকে না না, সোহেল ভাই পড়ছে দেখে এখন। নিক, যেহেতু উনি আজকে নতুন, আপনি একবার পড়ে দেন, তারপরে উনি আজকে আচ্ছা, ঠিক নতুন আছে। যেহেতু। জি দশ জবর স, দশ জবর দ, দশ জবর দ, জি দ, দ, জি দশ জবর দ, দশ পেশ দু, দ, দু, জি দশ দু। জবর দ, দশের দি, দ, দি, জি মাশাআল্লাহ, সুন্দর দি। দশ, হয়েছে। দশ, দশ, দশের দি, দশের দি, 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 জি মাশাআল্লাহ। দশের দি, দশ জবর দ, দি, দ, জি দি, দু, জি দু, দু, জি দু, মাশাআল্লাহ, আগে চলেন। দ, দু, দি। জি মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা আমাদের মুস্তফা ভাই, মুস্তফা জি ভাই জি, আপনি বলেন। একবার পড়েন। মুস্তফা ভাই পড়েন। জি, পড়ছি। পারছি না। বলেন তো যেটা। দদ জবর দ, দদ জবর দ। দদ জবর দ, দদ জবর দ, দ, দ। জি মাশাআল্লাহ, আগে চলেন। জদ জবর, দদ জবর দ, দত পেশ দদ জবর দ, দদ পেশ দু, দু, দ দু। দ, দ, দু। জি জি, তারপরে দেখেন দদ জবর দ, দদ জবর দ, দদ জের দদ জের দি, জি। জি, দ দি। দ, দি। জি মাশাআল্লাহ। আচ্ছা আগে নিচের লাইনটা পড়েন। নিচের লাইনটা পড়েন। যে লাইনটা, আচ্ছা। নিচের লাইনে প্রথমে জের জি, আছে। প্রথম থেকে পড়তে না। জি, দদ জের দি। হ্যাঁ, প্রথম থেকে পড়লে ধরেন একটা বড়। হ্যাঁ, 6 নম্বর পৃষ্ঠা হচ্ছে, জি। জি, আমি বলছিলাম যে পড়াটা যদি প্রথম থেকে পড়াতেন তাহলে খুব ভালো হতো, ধরেন এটা মাঝখান থেকে হচ্ছে। আচ্ছা প্রথম দিয়ে। প্রথম দিয়ে পড়ান, যদি কোনো অসুবিধা না, আমিও পড়বো। আচ্ছা এটা এমনি জাস্ট এর আগে যে পড়াগুলো হয়েছে
জবর জি, জের জি। পেশ হারাকাতের পড়া হয়েছে। হামজা যে থেকে হারাকাতের থেকে পড়া, তাই আচ্ছা, হারাকাতের পড়াটা যদি তাসায় আপনি পড়ান তাহলে জি, আমি একবার আপনার পড়াটা দেখিয়ে দিচ্ছি, দেখেন। হারাকাত কাকে বলে আমি একবার উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি। হারাকাত কাকে বলে? হারাকাত কাকে বলা হয়? জবর জের আর পেশকে বলা হয়। এটা হচ্ছে জবর, আচ্ছা, জি। দেখেন, এটা হচ্ছে, হ্যাঁ, জি, এটা জবর। হচ্ছে জবর, অর্থাৎ হারাকাতের ওপরে হ্যাঁ, যে যে চিহ্নটা থাকে এটাকে জবর বলা হয়। আর হারাকাতের আচ্ছা, নিচেই যে চিহ্নটাকে থাকে সেটাকে জের বলা হয়। আর এই শূন্য দিয়ে আচ্ছা, যে আমাদের নয়, ইংরাজি যেরকম আমরা 9 লিখি, এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে পেশ বলা হয়। আর এই তিনটেকেই হরকত বলা হয়, জবর জের আর পেশকে। কি বললাম ভাই, বুঝতে পেরেছেন? জবর জের, জবর যে পেশকে হারাকাত বলা। জি, হারাকাত বলা হয় জবর জের পেশকে। মাশাল্লাহ, বুঝে এসছে তাহলে। এইবারে দেখেন হারাকাত পড়ার নিয়ম। হারাকাতটা আমরা পড়বো কিভাবে? মনে করেন আলিফের উপরে হারাকাত এসছে, আলিফ জবর জি। আ, বা জবর বা, এইভাবে আমাদেরকে পড়তে হবে। আলিফ। যেমন এখানে আছে দেখেন আলিফের, আচ্ছা আরেকটা জেনে রাখেন, আলিফের উপর যখন জবর আসবে, মনে করেন এটা আলিফ আছে, এই আলিফ যখন আমরা খালি আচ্ছা, থাকে হ্যাঁ। তখন আমরা আলিফ পড়ি, বুঝতে পারছেন? যখন জি, খালি থাকবে তখন আমরা আলিফ পড়বো, আর যখন আলিফের ওপরে জবর আসবে তখন আলিফটা হামজা হয়ে যাবে, অর্থাৎ আলিফটা হামজার জি, পরিণত জি। হবে। আর আলিফের নিচেই যখন জি, জের আকারে পড়ে। আসবে, জি, আলিফের ওপর যখন জবর জের আর পেশ আসবে তখন আলিফ হামজা হয়ে যাবে, জি। বুঝতে পারছেন? জি, যা আলিফ এবং জবর যে হামজা হয়ে যাবে, ঠিক আছে। জি, হামজা। তাহলে বুঝতে পারলেন হারাকাত জি, কাকে বুঝতে বলে? পেরেছি। জবর জের পেশকে হারাকাত বলে। আর আলিফের ওপরে জি, জবর জের পেশ আর এই সাকিন এলে, তো সেই আচ্ছা, সাকিনও থাকলে তো সেই আলিফটা হামজার পরিণত হয়, বুঝতে পারলেন? জি, জি, বুঝতে পেরেছি। এইবার হারাকাত কিভাবে পড়তে হবে? মনে করেন আলিফ জবর আ, বা জবর, হ্যাঁ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, হ্যাঁ। গাইন জবর গ, ফা, খ জবর খ, হ্যাঁ, এইভাবে আমরা পড়বো। আমরা বিনা জি, টানে তাড়াতাড়ি পড়বো। মনে করেন আলিফ জবর আ, এই আটা আমরা পড়বো না, হারাকাতকে আমরা টান দেব না, বুঝতে পারলেন? জি, জি, জি। জি, তাহলে আমাদের হারাকাতকে হ্যাঁ, বিনা টানে তাড়াতাড়ি পড়তে হবে। জি, পড়বো হুজুর আমি একবার। জি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ জবর আ, হা জবর হা, ওয়াইন যা। জবর গ, আইন আইন, আইন জবর আ, হা জবর হা, ওয়াইন জবর গ, খ জবর খ, কফ জবর ক, কাফ জবর কা, জিম জবর জা, সিন জবর সা, ইয়া জবর ইয়া, সদ জবর স, দদ দদ, দদ লাম জবর জবর দ, লা, দদ জবর জবর জ, দদ জবর দ, লাম জবর লা, নুন জবর না, র জবর র, না। ত জবর ত, হয়, দাল জবর দা, হয়, তা জবর তা, জবর দা। জবর তা। দদ জবর, সোয়াদ সোয়াদ, জ। দদ জবর সদ, পদ। সদ জবর স, পদ। তিন জবর সা, জবর। দা জবর জা, ঝাল। জ জবর জ, জল জবর জা, জবর। তিন সা জবর সা, জি, ফা জবর জবর। ফা, ও জবর ও, বা ওয়াও জবর জবর, বা, মিম ওয়াও জবর মা, জবর ওয়া, ওয়াও, ওয়াও জবর ওয়া, জি, বা জবর বা, মিম জবর মা। জি, মাশাল্লাহ মাশাল্লাহ, সুন্দর হয়েছে। তো আপনি বাড়িতে যদি সময় পান একটু প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস জি, বলতে আপনার মস্ক করবেন, পড়বেন, বেশি বেশি করে পড়বেন, ঠিক আছে? আমরা এই পিডিএফ আপনাদের গ্রুপে দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তো
এইবারে জবরটা পড়া হলো। এইবার দেখেন জের, এটা যেমন আলিফ জবর আ হয়েছে, এটা হামজা জের ই হবে। ওটা আ মনে করেন। হুজুর হামজা হুজুর জি, হুজুর বলেন। বলছি ওই আলিফ জবর আ ফের আলিফ জবর জের, এই পড়াটা জান কেন এটা উল্টো পাল্টা আছে, ওখান থেকে সিরিয়াস ভাবে আসবে আরো পৃষ্ঠাটা। আচ্ছা, বুঝতে পারলাম না, আরেকবার বলেন। বলছি যেরকম আলিফ জবর আ বা জবর বা, এই পড়াটা লেখেন এক লাইন ধরে, তাহলে ওটা আলিফ তো অক্ষরটা চিনা হবে, পড়াটা জবরটা চিনা হবে। আচ্ছা, এখানে তো আলিফ জবর হামজা জবর আ পড়ে এসছেন উপরে, দেখেন। হ্যাঁ পড়ে এসছি এটা, জি আলিফ বা তা, এই ঠিক পড়াগুলো নাই বুঝিয়া সেখানে যে আচ্ছা, যে আছে না এখানে জবর। এই যে পিডিএফটা, এটা একটা মূল্যবান পিডিএফ, যেহেতু এই পিডিএফটা খুবই সুন্দর, মানে কায়দা দিয়ে বোঝানো আছে। তো এখানে আপনাদের দুটো জিনিস ফায়দা আছে, যেমন দেখেন আলিফের পরে বা নেই, তারপরে তা নেই। আপনারা কিন্তু যদি আমি না দেখে বলি, আপনারা বলেন যে আলিফ বাতা, আপনারা না দেখে আলিফ বাতা বলে দিতে পারবেন, তাই না? কিন্তু যখন আপনাদের হুম হুম আলিফের পরে হা আসছে, তখন আপনাদের অক্ষরটা চেনা একদম পাকাপোক্ত হয়ে যাবে। আলিফের পরে বা নেই, এখানে হা আছে। হা এর পরে কি আছে? হুম। আইন আছে। তারপরে আবার হা আছে। এবার দেখেন আইনের পরে গইন নেই, তারপরে গইন আছে, গইনের পরে খ আছে। দেখেন এইভাবে আপনারা যখন পড়বেন, তখন আপনাদের অক্ষরগুলো চিনতে একবার সুবিধা হবে, যেহেতু আপনারা দেখে দেখে পড়বেন, অক্ষরটা চিনে চিনে পড়বেন। সেই ক্ষেত্রে এই পড়াটা আপনাদের অক্ষর চেনার সুবিধার্থে, থেকে বুঝতে পড়বো পারছেন? ইনশাল্লাহ। জি হুজুর জি হুজুর। জি। হ্যাঁ জি যেহেতু আলিফ জবর আ বা সেটা বলবো, জবর বা সেটা পড়লে আপনাদের আপনারা পড়তে পারবেন, মাশাআল্লাহ, এটা আপনাদের সুবিধা হবে। আলিফ জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, এটা আপনারা পড়লে আপনাদের জবানে লেগে যাবে। কিন্তু যখন আপনারা হামজা জের ই, হা জের হি, আইন জের ই, হা জের হি, গইন জের গি, খ জের কি, কফ জের কি, কাফ জের কি, জিম জের জি, এইভাবে পড়বেন, তখন আপনাদের কি বলেন তো, যখন এখানে মানে তাড়াতাড়ি পড়তে পারবেন, তখন আপনারা রিডিং পড়াতে আপনারা আরো তাড়াতাড়ি পড়তে পারবেন, যেহেতু এখানে উল্টো পাল্টা ভাবে অক্ষর দেওয়া আছে। জি জি, এইখানে আপনারা অক্ষর চিনে চিনে পড়তে পারবেন, বুঝতে পারলেন? জি জি। জি। তো ওখানে যেমন আমরা আকার পড়ে এসেছি, তাই না? যেমন হামজা জবর আ। হ্যাঁ, বলেন, বলেন। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন, যেমন আমরা উপরে পড়ে এসেছি কি, হামজা জবর আ, তাই না? হুম। জি, অর্থাৎ আ লেখা আছে। এবারে আমরা পড়বো লেখা হামজাজের ই, মানে কি পড়বো? হস্যই পড়বো, এই ই হস্যই। অস্ট্রেলিয়া। জি। যেমন আমরা এই যে হস্যইটা, যেমন কয় হস্যই কি, তো এই হামজাজের ই, হাজের হি, বুঝতে পারলেন? জি আইনজের হুজুর। ই, হাজের হি। আর এর পরের যে পড়াটা আছে দেখেন, আপনার কি আছে? উ, অর্থাৎ কু পড়বো আমরা। উ, যেমন উ। হামজা পেশ পেশ, অর্থাৎ নিচেই যে হুম। আপনার হর্ষও হয়। যেমন দেখেন কয় হর্ষও, এই কয় হর্ষও কু, তো এইটা পেশ, আর এইটা জের, আর এই আটা হচ্ছে জবর, বুঝতে পারলেন? জবর। যেমন এখানে জি দেখেন হুজুর। হামজা পেশ উ, আটা জবর। বা হা পেশ উ, হামজা পেশ উ, আইন পেশ উ, হা পেশ উ, হা পেশ আইন উ। পেশ উ, জি, হা পেশ উ। জি। ওনাকে পিডিএফটা পাঠিয়ে দিবেন আর ওনাকে গ্রুপে ঢুকিয়ে দিবেন, গ্রুপে তো নাই তাহলে তো লিঙ্ক যাচ্ছে না না। আচ্ছা, উনি আবার লিভ নিয়ে নিলেন কেন? কে জানো, হয়তো নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, হয়তো আমার লিঙ্কটা পাঠানো হয়তো হয়তো গন্ডগোল হচ্ছে। না, দেখেন ওনার তো লিঙ্কটা ডাইরেক্ট পাঠানোর যায়নি কোনো না। সমস্যা হয়নি, ওনার হয়তো নেটওয়ার্কের সমস্যা হতে পারে, যেহেতু লিঙ্কটা পাঠালে উনি একবার মানে জয়েন করতে পেরেছেন তো ক্লাসে। চলে আসবেন, উনি কালকে চলে আসবেন, কাল থেকে কলকাতা চলে আসবেন না, ওর নেটওয়ার্ক ঠিক হবে। জি, ইনশাল্লাহ, ঠিক আছে, হয়তো মাশাল্লাহ। বাড়িতে আসে নেটওয়ার্কটা ঠিক পাচ্ছে না। আচ্ছা। ওনাকে দুদিন পড়াই, তারপর ওনাকে অ্যামাউন্টটা লিখে বলে দেবো যে এই ব্যাপার জি, ফিস লাগবে, ওনাকে প্রথমে আগ্রহ করে দিতে হবে। জি, জি, জি। আচ্ছা, তাহলে হাবুল ভাই, আমাদের আজকে যেহেতু উনি আজকে নতুন এসেছেন, তো ওনাকেই প্রথমের দিক থেকে একটু হ্যাঁ হ্যাঁ পড়াটা বোঝানোর
দরকার। ব্যাপার আছে, হ্যাঁ হ্যাঁ। জি না ওনার থেকে আমিও একসাথে পড়বো, কোনো অসুবিধা নেই। জি মানে জি কাউকে সাথে করে নিয়ে চললে নিজেকে একটু রিভাইজ পড়বো, তা কি জি আছে। কিছু একটু জিনিস আপনাদের একটু কম্প্রোমাইজ করতে হবে। আর আপনি আল্লাহর জন্য হ্যাঁ করবেন, হ্যাঁ, দিনের খাতিরে করবেন, যাতে আপনার মতো আরেক ভাই শিখতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক ভাই আমরা, শিখতে পারে, আর হ্যাঁ। আপনারও এই এই যে জিনিসটা আরো পাকাপোক্ত হয়ে যাবে, তাই না? আরো পাকাপোক্ত আমার জানকারি হয়ে যাবে, যেখানে যেখানে মিস্টেক হয়েছে সেখানে ঠিক হয়ে যাবে। জি জি। তো ঠিক আছে, ঠিক আছে আমরা হুজুর, তাহলে ওদের সাথে, হ্যাঁ হ্যাঁ। এই জবর হুজুর যে আমাদের পড়াগুনা, হ্যাঁ আমাদের পড়াগুনা আসছে না কেন অনলাইনে, আচ্ছা, 4 নম্বর গ্রুপে পড়া আসছে না। 4 নম্বর গ্রুপে পড়া যাচ্ছে না। ঠিক আছে, না। আজকে আমরা সবই গ্রুপ ঠিক করেছি। আহ, আপনারা হ্যাঁ। সময় আমাদের এই যে ভিডিও লিংক আপনাদের চলে যাবে। না এবার আসবে কিনা, আপনার সাউন্ড এবার এবার সুন্দর শোনা যাচ্ছে, জি কোনো জি প্রবলেম হয়নি। এবার রেকর্ডিং করলে এবার ঠিক হবে, জি। পড়াগুনা তো আসবে। আপনাদের লিংক চলে যাবে, আজকে থেকে আপনাদের ভিডিও লিংক পেয়ে যাবেন। আপনারা এই পড়াটার পিডিএফটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আপনাদেরকে পাঠিয়ে দেব। তো আপনারা না পিডিএফটা এই দেখে পড়ার নেবেন। পিডিএফ আছে, আছে আমার কাছে। আচ্ছা, আছে, মাশাআল্লাহ, তাহলে ওনার সুন্দর। কাছে নাই। জি, তাহলে ওনার আপনি কাছে নাই, ওনার আপনি সহায়- আপনি ওনাকে সেন্ড করে দেবেন। আর যেই ঠিক দিনে আছে, যে সেটা হবে। পড়াটা হবে, তো আপনি সেই দিনের পড়াটা হ্যাঁ। পড়ে আপনি শুনিয়ে দেবেন আপনারা, বুঝতে জি পারছেন? বুঝলাম। জি, আমরা জি হুজুর, আমি কি আপনাদেরকে, বলছি, আমি পাঠাতে পারবো না পিডিএফটা, আপনি পাঠিয়ে দেন ওনাকে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। জি, আজকে তাহলে আমাদের এই হারাকাতের কায়দা রিভাইজ পড়াগুলোই থাকছে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জি, আচ্ছা জি হুজুর। তাহলে ঠিক আছে, আমাদের আমরা একবারে হারাকাত শুরু গুলো থেকে পড়বো একবার। তাড়াতাড়ি পড়তে হবে, বুঝতে পারছেন তো? জি, জি হুজুর, তাড়াতাড়ি পড়তে হবে। আচ্ছা আচ্ছা, হাবুল ভাই একটা জিনিস দেখেন, এই যে 3 নম্বর মাখরাজের নিয়মে আরবি 29 হরফের উচ্চারণ, এই উচ্চারণটা আমরা শেষে একদম নুরানি কায়দা শেষ করার পরে আমরা এই 3 নম্বর হুম, পার্টটা পড়বো, বুঝতে পারছেন? আমরা, জি হুজুর। জি, আমরা এই যে হারাকাতের পড়াটা শেষ করে আমরা চলে যাব এখান দিয়ে আপনার এইখানে এই উচ্চারণের পার্থক্য, বুঝতে পারছেন? কোরআনের পর। উচ্চারণের পার্থক্য পড়ব। তো তারপরে যখন আমরা কোরআন শরীফ মানে একদম নুরানি কায়দা শেষ করব, যখন মুকাম্মাল নুরানি কায়দা শেষ হবে, তারপরে আমরা এই সবকটা পড়ব তখন, বুঝতে পারছেন? এই যে সবকটা, জি এই হুজুর। জু জু, এইটা কি জন্য পড়তে হয়, যে এর উচ্চারণটা কোথা দিয়ে করতে হয় সেইটা আমরা একটা একটা দুটো দিন জেনে নেবো ইনশাল্লাহ। নিয়ে আমরা তারপরে জু আমরা, জু জি জু জা জি, জু জু জি। জি। তো আজকে রিভাইজ পড়া থাকছে ইনশাল্লাহ। জি আপনি ইনশাআল্লাহ। কালকে হুজুর, যখনই সময় হুজুর পাবেন, আর একটু নিচে আসেন, নিচে একটু নিচে তুলেন। আচ্ছা ওই নিচেই তুলবো। তার তায়ের পড়াটা যেটা যোগ চক্র ছিল না। আচ্ছা এইটাই, না না, আর একটা নিচে একটু উপরে তুলেন। উপরে জি দেখানো নিচে দেখানো বুঝতে পারছি। তুলেন তুলেন। আচ্ছা দেখেন, হ্যাঁ আচ্ছা তুলেন তুলেন। এই পড়াটা, যোগ চক্র ছিল না, তা তো এই যে পড়াটা আর ওইটা গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ এটা এটা এটা। আচ্ছা না দেখেন, না না, এটা এটা হ্যাঁ, এটা এটা হ্যাঁ। জি, এখানে পাতলা আওয়াজ মোটা আওয়াজ কোন কোন হরফে করতে হবে সেই নিয়মটা এখানে এসছে, বুঝতে পারছেন? জি হুজুর, হ্যাঁ হ্যাঁ। জি এই পড়াটা একটু পরিধান না দেখি কিরকম। জি, আমি একবার বলে দিচ্ছি, আপনি জেনে নেন। আচ্ছা, যেমন দেখেন, তা, তাটা উচ্চারণ হয় কোথা তা দিয়ে? তা, একদম পাতলা ভাবে, তা, বুঝতে তা পারছেন? জি, তা ত,
তটা মোটা আওয়াজ, ত, ত, বুঝতে পারছেন? তা, ত, তা, ত, ত, তা, ত, তা, ত, জি, তটা মোটা আওয়াজ তা, হচ্ছে, ত, তাহলে তা, ত, জি, তটা মোটা হবে, তাটা পাতলা হবে। জি। তারপরে এখানে দেখেন তি, 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 জি, এটা আলাদা হবে তো এই যে? জি। এই তি, তাজের তি আর তজের তুই, মুখটা গোল করতে হবে, তজের তি, তুই, তি, জি। তজের তি, তাপেস তু, তপেস তু, জি, বুঝতে পারছেন? জি হুজুর। জি, তাপেস তু আর তপেস তু, তাপেস্তু, উচ্চারণ করার সময় তপেস্তু মুখটা, যে তাজের, মনে গোল করেন হবে। তাপেস তু, আর এটা পাতলা তাপেস্তু, আওয়াজ করবেন, জি। আর তপেস তু, তপেস তু, তপেস্তু, জি, মোটা আওয়াজ হবে একটু, জি, জি, তপেস্তু। জি। এইবারে দেখেন হা, এই হা আর বড় হা আর ছোট হা, বুঝতে পারছেন? জি, একটা আওয়াজ হচ্ছে আপনার সিম্পল ভাবে বেরোবে, যেমন হা, হা আমরা একদম হ্যাঁ, হালকা ভাবে শুরুতেই যে আওয়াজটা করি হা, আর একটা হচ্ছে হ্যাঁ, গলার ভিতর দিয়ে চেপে বার করতে হবে, বুঝতে পারছেন? হা, হা, জি হুজুর। গলার ভিতর দিয়ে প্রেসার দিয়ে হ্যাঁ, বার করতে হবে, জি, হ্যাঁ, হ্যাঁ, জি। যেটাকে বলা হয় হালাক। এই যে কণ্ঠনালী, হ্যালো, আমাদের ছোট্ট একটা আলজিভ আছে, ওই জায়গাটাকে বলা হয় হালাক। তো ওইখান দিয়ে আওয়াজটা হ্যালো, চেপে বার করতে হবে, হা, হা, বুঝতে পারছেন? হ্যাঁ, জি, হ্যাঁ, জি হুজুর। আচ্ছা। এইভাবে আমাদের পড়তে হবে। তো হামজা আর আইন এই দুটো একই, যেমন এই হা সিম্পল ভাবে একদম। পড়তে হয়, তেমন হামজা, হামজা একদম সিম্পল আওয়াজ। আর আইন, এই যে হা পড়লাম না আমরা, এই হাটা যেরকম উচ্চারণ করছি তেমন আমাদের আইনটাও বের করতে হবে এই হালাকের ভিতর দিয়ে, আইন, আইন, ওয়াইন, জি, ওয়াইন, জি। আইনটা এরকম হালাকের ভিতর দিয়ে বের করতে হবে। এবারে দেখেন এই জাল, এই জালটা একদম পাতলা আওয়াজ, জাল, 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 জি, জাল, নরম জাল, আওয়াজে ঝিরঝিরে, জাল, জাল, একদম পাতলা ভাবে জাল, পড়তে হবে, জি, পাতলা জাল, জি। তারপরে দেখেন যা, এই যাটা, জা, যা, যা, জাল আর যা, জা, জি, জাল, সাজা, জি। যাটা হচ্ছে ঝিরঝিরি আওয়াজ, যা, যা, আর জালটা জা, একদম পাতলা, জা, জাল, জাল, জি, জাল, জাল। জাল, আচ্ছা, এই জিমটা, জিমটা একদম মোটা আওয়াজ, বুঝতে পারছেন? জিম, জি, জিম, জিম, বুঝতে পারলেন? জি, জিম, জিমটা মোটা আওয়াজ, যেমন জিভের মাঝখান আর উপরের দুটো মাড়ির মাঝখান, এই দুটো এক জায়গায় হয়ে জিম উচ্চারণ হবে। জিভের মাঝখানটা উপরের মাড়ির দুটো দাঁতের মাঝখানে যে অংশটা, ওই অংশই গিয়ে যুক্ত হবে, দুটো মাঝখানে এক জায়গায় হবে, জিম, 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 জি, জিম, জি। আচ্ছা, এবার দেখেন জ, এই জ, এই জটা হচ্ছে জ, মোটা আওয়াজ, জ, জ। তাহলে এই যে জাল, জা আর জ, এই তিনটের আওয়াজ সম্পূর্ণ আলাদা। যেমন দেখেন জাল, জা, জ, জা, জ, বুঝতে পারলেন? যেমন জি হুজুর। জাল জের জি, যেমন আমরা পড়ি না আল্লাজি, 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 একদম পাতলা আওয়াজ, আল্লাজি, জি। জি হুজুর। আর যখন আমরা পড়ি ইজাস, ইজাস শামসু, এই ইজাস, জস, জস জি, কালকে। তখনই আমরা জ পড়ি, যা পড়ি। আর এই যখন জটা পড়বো ইয়ান, জুরুন, জু, জের জি, জু, মোটা আওয়াজ হবে, জের জসের জি, 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 জের জি, বুঝতে পারছেন? জি হুজুর। জি। আমাদের এইভাবে
উচ্চারণগুলো করতে হবে। তো ইনশাল্লাহ জি হুজুর। আমরা আগামী দিনে আমাদের হরকাতের পড়া শেষ করব, তারপরে আমরা এই পড়াটা হুজুর পড়বো আমার ইনশাল্লাহ। আমার কথা একটা আছে হুজুর। জি বলেন। আপনারা একটা যখন পড়াবে 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে একটা ভয়েস দিয়ে দেবেন, তার যে আপনাদের ক্লাস আছে, জি জি, আমাদের তবে আমরা একটু একটা, রেডি হয়ে থাকবো। জি, আপনাদের সন্ধ্যাবেলা মনে করেন 6:30টার দিকে আপনাদের গ্রুপে এসএমএস যাবে আর ভয়েসও যাবে, দুটোই যাবে, একটা হ্যাঁ লিখিত, শোনান বয়স, বাংলা হ্যাঁ লিখিত যাবে, ফের ভয়েস যাবে আপনাদের। এটা হচ্ছে আজ কালকে থেকে যাবে। আর আজ হ্যাঁ যেহেতু আজকে সকালে আমি পাঠিয়েছিলাম, হয়তো আপনাদের গ্রুপে গিয়েছে ঠিক বলতে পারছি না, তো আমি পাঠিয়েছিলাম। আচ্ছা। আচ্ছা, আসেনি। আপনাদের 4 নম্বর গ্রুপটায় হয়তো একটু সমস্যা হয়েছে, যার কারণে যায়নি। তো বাকি 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 সব গ্রুপে পাঠানো হয়েছিল। আর আর কালকে থেকে আপনাদের গ্রুপে প্রত্যেকটা এসএমএস সবকিছু চলে যাবে, আপনাদের যেমন পড়া কিভাবে শোনাতে হবে, আপনারা কিভাবে পড়া হ্যাঁ, শোনাবেন, আর আমরা তার রিপ্লাই কিভাবে বুঝতে দেব, পেরেছি। সেগুলো আপনারা সব জানতে পারবেন, যেহেতু আমাদের জি হুজুর। এসএমএস কালকে থেকে চলে যাবে ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। আজকে পড়া তাহলে আমাদের এই পর্যন্তই। দোয়া করবেন, জি সুস্থ হুজুর। থাকবেন, ভালো করবেন, যাতে আমাদের আপনাদের মতো আরো অনেক ভাই আমাদের এই কোরআনের দর্শে বসার তৌফিক দান করেন। আমাদের আরো সব ভাইয়ের জন্য আমরা প্রত্যেকে দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি। ইনশাআল্লাহ। জি, তাহলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।